হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু দিয়ে নদীর ট্যাংরা মাছের ঝোল। তার জন্য প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নদীর ট্যাংরা মাছ নেব। মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। কিছু সময় আলুগুলো ভেজে নেব। কিছু সময় আলু ভাজার পরে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর দেব 8-10টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভালোভাবে ভাজা হলে দেব রসুন বাটা ও আদা বাটা। আদা রসুনটা দিয়ে আলু আরও কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট কষে নেব। 2-3 মিনিট পর দেব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। টমেটো কুচি দিয়ে আরও কিছু সময় কষে নেব। টমেটো গলে গেলে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে দেব। কিছু সময় ঝোল ফোটার পর দেব ভেজে রাখা নদীর ট্যাংরা মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। কিছু সময় পর ঢাকা খুলে ঝোল নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে নদীর ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।